বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি পরম করুণাময়। সকলকে স্বাগত জানাচ্ছি পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2016-তে। আপনাদের সকলকে অভিনন্দন আমাদের প্রোগ্রামে এসে উপস্থিত হওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি নির্দিষ্ট সময়ে এসে আমাদের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আমরা এখনই আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আমরা প্রোগ্রাম শুরু করার আগে আপনাদেরকে যে দিক নির্দেশনামূলক কথাগুলি বলেছি, আমরা আশা করছি আপনারা সেগুলি আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের সর্বোত্তর সহযোগিতা করবেন। আমরা বিনীতভাবে অনুরোধ করছি, যেহেতু একটি প্রোগ্রাম আপনারা জানেন পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, আমরা হাঁটি হাঁটি পা করে আমাদের আজকে 8ম বছর চলছে। 7ম বছর আমরা কিছুদিন আগে শেষ করেছি। আমরা এরকম একটি বড় হলরুমে আজকে প্রোগ্রাম করতে এসেছি। আমরা আশা করছি আগামী দিনগুলিতে আমরা আরও বড় হলরুমে যাব, সেখানে প্রোগ্রাম করব। কিন্তু আজকে যারা শিশু, তারা আগামী দিনে বড় হয়ে আরও বড় জায়গায়, আরও বড় কোনো স্টেজে অংশগ্রহণ করবে এবং সেখানে তারা তাদের প্রতিভাকে বিকশিত করবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। কিন্তু তারা যদি আপনাদের কাছ থেকে অভিবাদন না পায়, আপনাদের সহযোগিতা না পায়, তারা যদি তাদেরকে গাইড না করেন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা তাদেরকে করতালির মাধ্যমে অভিবাদন জানাবেন। আমরা আমাদের প্রোগ্রাম এখনই শুরু করব। সম্মানিত উপস্থিতি, সাবেক সচিব, পল্লী সঞ্চয় ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান, পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত চিফ অ্যাডভাইজার ডক্টর মিহির কান্তি মজুমদার, তিনি আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মাঝে এসে উপস্থিত হবেন বলে আমরা আশা করছি। আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডের সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর জনাব মুস্তাক আহমেদ। আমাদের অনুষ্ঠানে বিশেষ হিসেবে আরও উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 1 নম্বর ওয়ার্ডের সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর জনাব ওয়াহিদুল হাসান মিল্টন। আমরা আশা করছি তারা অল্প কিছুক্ষণের মাঝে আমাদের প্রোগ্রামে এসে উপস্থিত হবে। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মহসিন মজুমদার। আমরা আপনাদের সকলকে আবারও অভিবাদন জানানোর মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠান পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হচ্ছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মাহি মজুমদার, ইরফান আহমেদ এবং অনন্য মুজাদ্দিদ রহমান অনন্য কোরআন তেলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ করছি। العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. I seek refuge with Allah from Shaitan the outcast, all knower and all listener. He is Allah, other than whom there is no God.
knower of the unseen and the witnessed. He is the entirely merciful, the especially merciful. He is Allah, other than whom there is no God, the sovereign, the pure, the perfection, the bestower of faith, the overseer, the exalted in might, the compeller, the superior. Exalted is Allah above whatever they associate with Him. He is Allah, the creator, the inventor, the fashioner. To Him belong the best names. And He is the whatever is in the heavens and earth is exalted Him. And He is the exalted in might, the wise. Sadaqallahul Azim. আমি বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা হতে আল্লাহ পাকের আশ্রয় গ্রহণ করছি, যিনি সব কিছু জানেন এবং সব কিছু শুনেন। তিনি ওই আল্লাহ যিনি ব্যতীত কোনো মাবুদ নেই। তিনি গোপন প্রকাশ্য সব কিছুই জানেন। তিনি দয়াময়, অত্যন্ত দয়ালু। তিনি ওই আল্লাহ যিনি ব্যতীত কোনো মাবুদ নেই। তিনি সমস্ত জগতের বাদশাহ। তিনি পবিত্র, শান্তিদাতা ও বিপদহরণকারী, এবং তিনি রক্ষণাবেক্ষণকারী, সর্বশক্তিমান ও পরাক্রমশালী। তিনি অতীব মহিমান্বিত ও সর্বোপরি মুশরিকদের অংশীদারবাদ হতে পবিত্র। সেই আল্লাহই সকলের সৃষ্টিকর্তা, সমস্ত বস্তুর অস্তিত্ব দানকারী, সকল বস্তুর আকৃতি দানকারী। তার জন্যই রয়েছে সকল ভালো নাম। সমগ্র আসমানে ও জমিনে যা কিছু আছে সেই সবই তার পবিত্রতা বর্ণনা করে, এবং তিনি সবার উপর জয়ী, হিকমতওয়ালা। সাদাকাল্লাহুল আযীম। আমিন। ধন্যবাদ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। এ পর্যায়ে পবিত্র গীতা পাঠ করার জন্য অনুরোধ করছি পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা চন্দ্রিমা শিকদার মিসকে। চন্দ্রিমা শিকদার মিসকে অনুরোধ করছি গীতা পাঠ করার জন্য। ওম তৎসৎ। ওম শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমঃ। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মাতে সঙ্গহস্তকর্মাণি। অর্থাৎ কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার কোনো অধিকার নেই। তুমি ফলের আশা ছাড়ো। অতএব হে অর্জুন, তুমি কর্মত্যাগ করিও না। তিনি আরও বলিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ হে অর্জুন, যে যে সময় ধর্মের গ্লানি অর্থাৎ অধঃপতন হয়, সেই সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি, সাধুদের পরিত্রাণ, পাপীদের বিনাশ এবং ধর্মের আবার প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে আমি অবতীর্ণ হই। তিনি বলিলেন, যে যথা মাং প্রপদান্তে তান্তস্থৈব ভজাম্যহম মম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থাৎ যাহারা যেভাবে আমাকে উপাসনা করেন, আমি সেভাবে তাহাদিগকে। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশন। আমাদের জাতীয় সঙ্গীত বাজবে। আমরা আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা জাতীয় সঙ্গীতে দাঁড়িয়ে সবাই জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন করবো। আমাদের জাতীয় সঙ্গীত বাজবে।
ধন্যবাদ সবাইকে আমাদের জাতীয় সঙ্গীতের সাথে সম্মান প্রদর্শন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মহসিন মজুমদার স্যারকে। স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জনাব মহসিন মজুমদার স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম 2000-এর মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, উপস্থিত অভিভাবকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। পার্ক ইন্টারন্যাশনাল স্কুল 2009-এ ঢাকার খিলগাঁওয়ে প্রতিষ্ঠিত হয়। খুব অল্প সংখ্যক ছাত্রছাত্রী নিয়েই প্রথম বছর স্কুলের যাত্রা। সেই থেকে একজন তরুণ শিক্ষক, শিক্ষিকা, বিদেশি শিক্ষিকা, এলাকার শুভানুদায়ী যারা আছেন, অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রী, সরকারের বিভিন্ন বোর্ডে সকলের সহযোগিতায় এই স্কুলটি 2016-এ তার 8ম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে সফলতার সাথে। দীর্ঘদিন আপনারা আমাদের পরামর্শ দিয়ে, ছাত্র দিয়ে নানাভাবে সহযোগিতা করার জন্য পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের জন্ম একটু ভিন্ন চিন্তাধারার মধ্যে দিয়েই হয়েছে। গতানুগতিক স্কুলগুলোর মতো পড়াশোনার পাশাপাশি ব্যতিক্রমধর্মী কিছু অনুশীলন এখানে হয়। মোরাল এক্সিলেন্সের পাশাপাশি একাডেমিক এক্সিলেন্স এখানে বিদ্যমান। পড়াশোনা যতটুকুই যে প্রতিষ্ঠান থেকেই করুক, সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মানুষের নৈতিক শিক্ষা। সকল শিক্ষার উপরে মানুষের নৈতিক শিক্ষা। নৈতিকতা ডেভেলপ না করলে বিদ্যা কখনো কখনো সুফল বয়ে আনে না। সেই লক্ষ্যে পার্ক ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের সাধারণ পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস সহ দেশীয় এবং আন্তর্জাতিক মানের সিলেবাস কারিকুলামের সাথে সঙ্গতি রেখেই পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। এখানকার শিশুরা সহপাঠক্রমিক কার্যাবলীগুলোর মধ্যে কালচারাল অ্যাক্টিভিটিস, ফ্রুট ফেস্টিভ্যাল, যেটা আমি দেখেছি, আমিও বিভিন্ন জায়গায় শিক্ষকতা করার সুযোগ পেয়েছি, কোনো প্রতিষ্ঠানে ফ্রুট ফেস্টিভ্যাল নামক কোনো প্রোগ্রাম চালু আছে বলে আমার জানা নেই। আমরা বছরে একবার সারা দেশে থেকে দেশি বিদেশি সমস্ত ফল কালেকশন করে বাচ্চাদের সেই ফ্রুট ফেস্টিভ্যালে অংশগ্রহণের সুযোগ দিয়ে থাকি। অভিভাবকরাও অংশগ্রহণ করে থাকেন। এতে করে বাচ্চারা আমাদের দেশি বিদেশি সকল ফল ফলাদির সাথে পরিচিতি লাভ করে, যেটা একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আমি বলতে পারি। পাশাপাশি আর্ট কম্পিটিশন, ডিবেট ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, সায়েন্স ক্লাব, সব ধরনের সুযোগ সুবিধা পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে রয়েছে। দীর্ঘ এই 8 বছরের যাত্রায় আমরা আনন্দিত, আমরা পুলকিত। আপনাদের মতো গুণীজন, গণ্যমান্য অভিভাবক পেয়ে এবং কোয়ালিটি স্টুডেন্ট পেয়ে আমি আশা করি আপনারা এই সহযোগিতার দ্বারা অব্যাহত রাখবেন। শিক্ষা মানুষের সুঅভ্যাস গঠন করে, শিক্ষা মানুষকে আত্ম উন্নয়নে সহযোগিতা করে, শিক্ষা মানুষকে জাগ্রত করে। এই গুণগুলো আমরা আমাদের ছাত্রছাত্রীদের মাঝে বিলিয়ে দিতে চাই। বাংলাদেশ সরকার বর্তমানে শিক্ষার ব্যাপারে যথেষ্ট আন্তরিক। সরকারের বিভিন্ন পদক্ষেপ শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা দেখেছি মাল্টিমিডিয়ার এই যুগে যে সিলেবাস কারিকুলামের পরিবর্তন যেভাবে হয়েছে, তাতে আইসিটি শিক্ষা ব্যবস্থা কারিকুলামভুক্ত হয়েছে, যেটা প্রত্যেকটা শিশুকে তার মাল্টিমিডিয়ার ব্যবহার এবং প্রযুক্তির উন্নয়নে সহযোগিতা করে। সরকার আমাদের স্কুলগুলোতেও নানাভাবে সহযোগিতা করতেছে। আপনারা জানেন
বিনামূল্যে বই বিতরণ থেকে শুরু করে সব ধরনের বৃত্তি উপবৃত্তি দিয়ে শিক্ষাকে প্রসার ঘটানোর চেষ্টা করছি। আমরা বাংলাদেশ সরকারের আরও সহযোগিতাভুক্ত ঢাকা বোর্ড কর্তৃক পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রেজিস্টার্ড হয়েছে। বাংলাদেশের প্রাইমারি এডুকেশন ডিপি, যেটা ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে আমরা রেজিস্ট্রেশন পেতে যাচ্ছি। আমরা আজকের এই প্রোগ্রাম শিল্পকলা একাডেমিতে করার যে সুযোগ বাংলাদেশ সরকার করে দিয়েছেন এবং শিল্পকলা একাডেমি আমাদের যে সুযোগ দিয়েছেন, সেই জন্য আমরা একাডেমির কাছে এবং সরকারের কাছে কৃতজ্ঞ। আপনারা আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন, সে কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। তবে আমি একটা কথা বলবো, কারণ আপনাদেরকে সবসময় একসাথে একইভাবে একই জায়গায় আমরা পাই না, পাওয়ার সুযোগ হয় না। বিকজ আমাদের স্কুল মাঠগুলো অত বড় থাকে না, সেই তত পরিসর নেই বলে সবাইকে একসাথে সংগত করতে পারছি না। একটা বিষয় লক্ষ্য করা দরকার, আমাদের এই 16 কোটি মানুষের প্রায় 3.5 কোটি পরিবার, 3.5 কোটি পরিবারের মধ্যে প্রায় 2 কোটি শিশু প্রতি বছর বিভিন্ন স্যাটেলাইট স্কুল, প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, সব ধরনের স্কুলগুলিতে এনরোল করছে। Out of these 2 crore, only 25 lakhs student PSC পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে। এ থেকে বোঝা যাচ্ছে একটা মেজর অংশ পিএসসি পর্যন্তই আসতে পারতেছেন। এই ক্ষেত্রে কিন্তু সরকারের প্রাইমারি স্কুলের সব ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান, বই পুস্তক, শিক্ষক, অবকাঠামো সব কিছুই রয়েছে। কিন্তু শিশুরা কেন তাহলে বাকি শিশুরা গেল কোথায়? তারা নিশ্চয়ই পরিবার থেকে সেই প্রেরণা উৎসাহ পাচ্ছে না, অথবা পরিবারগুলো সেখানে একটু প্যাসিভ, যে ঠিক আছে শিশু স্কুলে গেলে যাক, না গেলে না যাক, বা যে কারণে হোক ফ্যামিলি থেকে সেই রকম সুযোগ সুবিধা ইন্সপিরেশন না পাওয়ার কারণে এই শিশুরা জড়ে পড়ছে। প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত, এসএসসি পর্যন্ত 12 লাখ শিশু পরীক্ষায় অংশগ্রহণ করতেছে। তার মানে 23 লাখ থেকে আরও প্রায় 10 লাখ শিশু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এই যে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, শিশু থেকে 10 বা 15 বছর বয়সের যে শিশুরা, তাদের কিন্তু সুনির্দিষ্ট নিজের কিছু করার নাই, এখানে পরিবারের ভূমিকাটাই প্রধান। কাজেই আমি আশা করব প্রত্যেকটা পরিবার একটা ইনস্টিটিউশন হিসাবে কাজ করবেন, প্রত্যেক বাবা মা একটা ইনস্টিটিউশন, একজন শিক্ষক একজন ইনস্টিটিউশন। পরিবারের বড়দের দায়িত্ব হলো শিশুর সুরক্ষা এবং শিশুর শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালিত করা। কাজে আমি উপস্থিত সকল অভিভাবকদেরকে শিশুর শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আপনার নিজেকে নিজের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করছি। মাকে অনুরোধ জানাচ্ছি, বাবাকে অনুরোধ জানাচ্ছি, ভালো স্কুল পছন্দ করে শিশুদেরকে স্কুলে পাঠাবেন এবং সেটা যাতে সাস্টেইন করে কন্টিনিউয়াস হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। দূর দূরান্ত থেকে, বিশেষ করে খিলগাঁও এলাকা থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত আসার যে মনোভাব আপনারা দেখিয়েছেন, সঠিক সময় নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়েছেন এবং নীরবতার সাথে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য যে সহযোগিতা করেছেন, আমি এর জন্য কৃতজ্ঞতা বোধ করছি। পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা অভিভাবকদের আবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আশা করছি আপনারা করতালির মাধ্যমে আমাদের সকল অডিয়েন্স, আপনারা সবাই সমান তালে করতালি দিয়ে আমাদের সবাইকে স্বাগত জানাবেন, আমাদের যারা স্টেজে পারফর্ম করবেন। এরপর যে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য নিয়ে আসছে পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের স্ট্যান্ডার্ড 7 ছাত্রী ইপসিতা আঞ্জলি। স্বাগত বক্তব্য নিয়ে আসছে ইপসিতা। In the name of Allah, most gracious, most merciful. Thank you for attending the annual cultural program of Pork International School and College 2016. Pork International School and College, an institution of moral and academic excellence, started its journey in the year 2009, and with the blessings of Almighty Allah and with the cooperation of our honorable guardians and teachers, Pork International School and College has started its 7th year successfully. Pork International School and College
is an English medium school following the University of Cambridge system. It ensures that each student can get the best education and support for their career. It also ensures that each student can learn everything to cope up with the modern and developing world. It also gives an importance in co-curricular activities. Its mission is to build a nation enriched with moral and academic excellence. It also aims to build a society of progressive thinking individuals who will contribute to the intellectual development of the global community by initiating positive changes within the society. PERC International has well-qualified, expert local and foreign teachers who are always friendly towards their student and are working hard to make PERC International the best school of Bangladesh. PERC International focuses on multimedia-based education and world-class education. It has also made learning fun by focusing on listening and speaking skill, and also the extracurricular activities, intellectual, physical, moral, mental, and social development of its students. Here, knowledge is not limited to books. PERC International ensures that its students can achieve the highest knowledge by playing educational games and other educational activities. In this year, PERC became a member of British Council, and soon its students will attend a debate competition at Daffodil University. Also, students have participated the World Book Day Reading Competition 2016. PERC International organizes educational events like Food Festival, Tree Plantation Day, Leadership Training Camp, Cultural Competition, Debate Competition, Annual Sports, Independence Day Celebration, Mother Language Day Celebration, and well-wishers. PERC International School and College will be able to achieve its aims. And thanks again for giving me an opportunity to stand here and attending the annual cultural program 2016. Assalamu alaikum. স্বাগত জানাচ্ছি আমাদের স্বাগত বক্তব্য পরিবেশন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের পরিবেশনা নিয়ে আসছে ক্ষুদে শিক্ষার্থী, পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সবচেয়ে ক্ষুদে শিক্ষার্থী, যাদের বয়স 3 বছর। আমার ভাবতেই অবাক লাগছে 3 বছর বয়সে বাচ্চারা আজকে এই স্টেজে পারফর্ম করছে। আমরা আশা করছি আপনারা সবাই করতালি মাধ্যমে তাদেরকে স্বাগত জানাবেন। পরিবেশনা নিয়ে আসছে ফেসবুক মর্নিং শিফটে বাচ্চারা। পরিবেশনা নিয়ে আসছে ফেসবুক মর্নিং শিফট।
স্ট্যান্ডার্ড 5 এবং 6 এর স্টুডেন্টস। তারা গাইবে দেশাত্মবোধক গান ধনধান্যে সূর্যোদয়ে তুমি। তারা গাইবে সূর্যোদয়ে তুমি। পরিবেশনা নিয়ে আসছে স্ট্যান্ডার্ড 5 এবং 6। ধন্যবাদ স্ট্যান্ডার্ড 5 এবং 6 এর স্টুডেন্টদের তাদের সুন্দর পরিবেশনার জন্য। আমরা সকলে আবারও করতালি মাধ্যমে তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদেরকে এই সুন্দর পরিবেশনা দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আবারও খুবই পরিবেশনা। এ পর্যায়ে পরিবেশনা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি প্লে গ্রুপ ডে শিফটের স্টুডেন্টদের। পরিবেশনা নিয়ে আসছে প্লে গ্রুপ ডে শিফটের স্টুডেন্টরা। পরিবেশনা নিয়ে আসছে প্লে গ্রুপ ডে শিফটের স্টুডেন্ট।